الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتي قري اللهم صل على محمد وعلى آل محمد একটু মহব্বতের সাথে যারা দাঁড়িয়ে আছেন নবীর শানে দুরূদ হচ্ছে নবীর শানে এত বড় বিশাল এক মাহফিল আমরা দাঁড়িয়ে আছি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান মহতি মাহফিলের আশপাশে যত মানুষ আমরা দাঁড়ায় আছি এখানে বসলে মাঠ 3টা লাগবে এজন্য কোরআনের ভালোবাসা যাদের দিলে আছে যাদের ভিতরে দ্বীনের মহব্বত আছে আমরা মেহেরবানি করে বসে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला
मैं कैसे कि मानंद नहीं आशिक लैला मैं कैसे कि मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ही जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला ही जुमला जहाँ जिसकी तजल्ली सी उजाला সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দারুল উলুম মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে মহতি ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান মেহমান শতদেশ ভ্রমণকারী বাংলার তারেক জামিল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলার বয়ানের জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরী বারাকাল্লাহু ফি হায়াতি অত্যন্ত চমৎকার আলোচনা করবেন দেওবন্দ মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস ও মাদ্রাসা মসজিদের স্বনামধন্য খতিব মুফতি হারুনুর রশিদ বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহিউস সুন্নাহ মাদ্রাসার গত বৎসর মাহফিল হয়েছে আবার এই বৎসরও আল্লাহ তাআলার হুকুমে মাহফিল হলো। এই এক বৎসরের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আবার আগামী এক বৎসর পরে এই মহতি মাহফিল এখানে অনুষ্ঠিত হবে, সেখানে আমি আপনি আসতে পারবো বসতে পারবো সেটা অনেক দূরের ব্যাপার, ঠিক না বেঠিক? মানুষ তো বলে আজ আছি কাল নাই, বাস্তব হলো এই আছি এই নাই, ঠিক না? এই আছি বলে এই যে একটু আগে না তার সাথে চা খাইলাম, কথাবার্তা বইলে আসছে, ঘরে আইসা শুনে যে তার এই বন্ধুর সাথে চা খেয়েছে, বন্ধু এখন আর জীবিত নাই, ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলো এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান থেকে যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা তৈরি হয়, ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে যত বড় বড় মনীষী বলেন, নবী বলেন, যাদেরকে আমরা দ্বীনের রাস্তায় বড় মনে করি, একজনও কি মাদ্রাসার শিক্ষা ছাড়া বড় হতে পেরেছে? কথা বলেন। নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে ওহী দান করেছেন, এই শিক্ষা কি স্কুল কলেজের শিক্ষা না এটা মাদ্রাসার শিক্ষা? আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষাটা আসে এই শিক্ষার নাম হলো ইলমে ওহী, আর এটাই হলো মাদ্রাসার শিক্ষা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যে ইলমের মাধ্যমে মর্যাদা দিয়েছেন সেই ইলমটা হলো আসমানের ইলম। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন শিক্ষায় শিক্ষিত হলে মানুষ তাকে শিক্ষিত বলে ঠিক, তবে
আল্লাহ তাআলার দরবারে যে শিক্ষিত একমাত্র কোরআনের ইলমের মাধ্যমেই, আসমানি ইলমের মাধ্যমেই একমাত্র মানুষ আদর্শ মানুষ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছি, আমি আল্লাহ তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ঈমানদারদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, ওই ইলমের মাধ্যমে এত মর্যাদা দিয়েছি, ইলমের কারণে তাকে আমি আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কত মর্যাদা, কত বড় মর্যাদা রে ভাই! আল্লাহ তাআলা বড় একটি গুণ হলো ইলমের গুণ। আমার আল্লাহ তাআলার বড় গুণ হলো ইলমের গুণ। আর এই ইলম আল্লাহ যাদেরকে দান করবে, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে উঠায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন মর্যাদা দিবে রে ভাই! হাসরের ময়দানে আমার আল্লাহ আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের একটা মিম্বরের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আলেমের দল, আমি আল্লাহ তাআলা এই জন্য তোদেরকে ইলম দেই নাই, আমি আল্লাহ তাআলা তোদেরকে জাহান্নামের আসামি বানায়া দিব। আল্লাহ একটা চাদর দুনিয়ার মানুষের কাছ থেকে আলাদা করে দিবেন, দুনিয়ার মানুষ কেউ দেখবে না। আল্লাহ বলবেন, ও আলেমের দল, যদিও তোমার মধ্যে গুনাহ থাকতে পারে, দুনিয়ায় মানুষ হিসেবে তোমার গুনাহ হয়ে গেছে, তবে আমি আল্লাহ তাআলা কোরআনের যে ইলম আমি আল্লাহ দান করেছি, ওই ইলমের মাধ্যমে মর্যাদা বাড়ায় দিয়া আমি আল্লাহ তোদেরকে দিয়া দিলাম জান্নাত। ইলমের আয়া জাযু করদান বেহিসাব, খালকের আদাত দান জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার যত বড় বড় আল্লাহওয়ালা বলো, এমন কোন আল্লাহওয়ালা নাই মাদ্রাসার পড়া পরে আলেম হয় নাই। মহিউস সুন্নাহ মাদ্রাসার মতো কোন একটা মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করি আলেম হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কত বড় বড় আল্লাহওয়ালা, যাকে বড় পীর, পীরানি পীর বলা হয়। এত বড় পীর কি স্কুল কলেজে পড়ে হয়েছে? কথা কন না কেন? এত বড় পীর কিভাবে হলো রে ভাই? আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালেহ, আব্দুল কাদের জিলানীর মার নাম হলো উম্মুল খায়ের। এটা হলো ডাক নাম।
আসল নাম হলো তার ফাতেমা। ও পর্দার অন্তরালের আম্মা জান, সন্তানকে সবাই আব্দুল কাদের জিলানী বানাইতে চায়। আমি চাই আমার সন্তানটা খাজা মুঈনুদ্দিনের মতো বড় আল্লাহওয়ালা হোক, আমার সন্তানটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো হোক, আমার সন্তানটা মুফতি আমিনী সাহেবের মতো, আমার সন্তানটা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো হোক। কিন্তু বান্দা, যদি সন্তানটাকে মানুষ বানাইতে চাও, তাহলে মা বাবা আগে তোমাকে ঠিক হওয়া লাগবে। আরো জোরে বলেন। নিম গাছ লাগাইয়া দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছ থেকে তাবিজ জানিয়া গাছের মধ্যে লাগাইয়া যতই বান্দা দোয়া করো, নিম গাছের ফলকে মিষ্টি করা সম্ভব? আরো জোরে বলেন। তাবিজ লাগানোর পরে দেখে তিতা যা ছিল এর চেয়ে আরো বাইরে গেছে। মানুষ আশা করার পরে যখন সেটা পায় না, দুঃখ বেশি লাগে। এরে আল্লাহর বান্দা, নিম গাছ থেকে যেমন মিষ্টি ফলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে বান্দা, আদর্শ মা বাবা ছাড়া আদর্শ সন্তান আশা করা যায় না। কে সে আব্দুল কাদের জিলানীর মা? আব্দুল কাদের জিলানীর বাবা বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে তার সম্পর্ক একজন আর দুইজন না, তৎকালীন সময়ের 400 আল্লাহওয়ালার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে কয়েন, আরো আসতে বলেন। আরে একজনে মানতেই নারাজ। হেই পীর মুরিদি লাগে নাকি? আবার কথা কয় না কে? আহ, এত সহজ? এরি আল্লাহর গোলাম, ভালো করে শুনো। আব্দুল কাদের জিলানীর বাবা, জিলান শহরে তার বাড়ি, বাগদাদ 600 কিলোমিটার দূর। এত দূরে একজন আল্লাহওয়ালার সোহবত অর্জন করার জন্য তিনি রওনা। কিভাবে যাবেন? বর্তমান সময়ের এমন কারের ব্যবস্থা ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না, রেলগাড়ির ব্যবস্থা ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না, কোনো যানবাহন তেমন অত্যাধুনিক ছিল না। বন্ধু